দীর্ঘ ফেসিবাদী শাসন আমরা অবসান করিয়ে 8ই আগস্ট আপনাকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। মূল লক্ষ্যই ছিল মানুষদের রাষ্ট্র স্বীকৃতি, গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। অথচ অপরাধে প্রায় 1 বছর অতিবাহিত হয়ে এখন পর্যন্ত জুলাইয়ের শহীদ শাহাদতের কপালে রাষ্ট্রীয় স্বীকৃতি জড়িত। জুলাই গণঅভ্যুত্থানের পর 1 বছর সময় অতিবাহিত হওয়ার পরেও জুলাইয়ের সনদ ঘোষণা করতে পারেননি। রাষ্ট্রের নিষ্ক্রিয়তার প্রায় 1500 শহীদের আত্মত্যাগকে এই সরকার ম্লান করে দিয়েছে। ইতিপূর্বে জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে একাধিকবার সময় নিয়েও সনদ ঘোষণা না করা মূলত জুলাই জনতার সাথে তার সামিল। অভ্যুত্থানের সরকার থেকে এমন আচরণ কেউই প্রত্যাশা করে না। আমরা বাংলাদেশের জনগণ রাষ্ট্রের এমন উদাসীন ও কাণ্ডজ্ঞানহীন কার্যকলাপে অত্যন্ত আশাহত হয়েছি। অতএব চলতি জুলাই মাসের মধ্যেই রাষ্ট্রের তরফে জুলাই সনদ ঘোষণা না হলে আগামী 3রা আগস্ট চূড়ান্ত মুক্তির ডাক হিসেবে সচিবালয় অভিমুখে কফিন মার্চ ঘোষণা করছি। যেহেতু জনতার রক্তের দায় নিয়ে গঠিত সরকার জনতার জন্য বিন্দুমাত্র ভূমিকা রাখতে পারছে না, সেহেতু উক্ত কফিন মার্চে আপনি সহ প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন বরাদ্দ থাকবে, যেই কফিন বহন করবেন জুলাই শহীদদের বাবা মায়েরা। আমরা গভীরভাবে প্রত্যাশা করি আপনারা সেই কফিনে চড়বার আগেই জুলাই সনদ ঘোষণা করে হাজারো শহীদের রক্তের ঋণ মেটাবেন। ছাত্র জনতা ও জুলাই যোদ্ধাদের পক্ষে ইনকিলাব মঞ্চ। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে কফিন মার্চে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভাই আপনাদেরকে দুটো কথা বলি, গণমাধ্যমের ভাইরা মোটামুটি এদের মাধ্যমের কথা বলি। এখন দেখেন গণমাধ্যমের তো দুটো প্যাটার্ন, একটা হলো টিভি দেখলে বুঝে অথবা মুখ দ্বারা, কিন্তু এখন সবার হাতেই একটা মোবাইল। আসলে সে কোন গণমাধ্যম করি না ইউটিউবার না ফেসবুকার, এটা বোঝা অনেকের জন্য খুব দায় হয়। ধরেন আপনারা এখান থেকে কেউ যারা সবাই মুখ দ্বারা এখানে এমন অবস্থা আমরা এখন প্রধান কাজ হইল জন্য ওইখানে মানুষকে বাঁচা। গণমাধ্যমের দায় হলো নিউজ না, কিন্তু সেই মানুষ বাঁচানোর চেয়ে গুরুত্বপূর্ণ না। এখন যখন এইরকম ইস্যুতে হয় তখন কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হয়, কিন্তু কোনোভাবে গণমাধ্যম কোথাও আহত হবে এটা তো কোনো নিশ্চয়ই কোনো ভাগ আছে না। আমাদের ছাত্ররা কেউ এটা বুঝে না বুঝে যেভাবে করে থাকে, বরং আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ছাত্র জনতা গণমাধ্যমের সাথে এভাবে করতে পারে না, করার কথাও না, হয়তো কোনো ভুল বোঝাবুঝি করেছে। তাদের মূল প্রশ্ন কিন্তু এটা ছিল না, তাদের মূল প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীরা যেহেতু কালকে প্রথমে বলা হয়েছিল যে 27 জনের মরাদেহ আমরা পেয়েছি বা তাদেরকে দেখানো হয়েছে, হ্যাঁ, কিন্তু গতকালকে যখন এই সংবাদ প্রকাশ করা হয় তখন স্যাটেলাইট বলেন যে কোনো প্রথম ধারায় যারা গণমাধ্যম রয়েছে সকলকে কিন্তু তারা একই প্রশ্ন করে সেখান থেকে বের করে দিয়েছে। আসলে আমরা আমাদের কাজ তো তথ্য সংগ্রহ করা, মানে ডাটা এটা তো গণমাধ্যমের কাজ না। এটা যেটা তোমার বা আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যতটুকু আসবে, হ্যাঁ, বা ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যতটুকু আসবে সেটাই তো প্রকাশ করবে, কিন্তু তাদের ভিতরে এই ভুল কিছু তথ্য হয়তো কেউ প্রবেশ করিয়ে দিয়েছে বা এখানে হয়তো এই কোনো দেখা যাচ্ছে ছাত্রলীগ বা যুবলীগ বা এই ধরনের লোকজন এসে প্রবেশ করার কারণে এটা বিশৃঙ্খলা। বুঝতে পারছি এখানে মূল যেটা ইস্যু। দেখেন গণমাধ্যম স্বাধীনভাবে বক্তব্য নিয়ে বাইক নিয়ে এটা যেটা জরুরি, গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ খুব জরুরি। দেখেন গণমাধ্যম ধরেন একজনের একটা কথা শুনে কোট করে নিউজ করে দিল 150 মারা গেছে, এখন এইটা ফ্যাক্ট ফাইন্ডিং করতে না করতে রাষ্ট্র তো সময় লাগবে, ততক্ষণে দেখা যাবে এই নিউজটা স্পার্ক করে ভয়াবহ আরেকটা ঘটনা তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং আমার যেটা মনে হয় এটা রাষ্ট্র পারবে না, প্রত্যেক গণমাধ্যমেরই নিজের দায়িত্ব যে কত দ্রুত সংবাদ যেরকম প্রকাশ করা যায় এটা যেরকম জরুরি, সাথে সাথে কতটা বেশি নির্ভুল এবং দায়িত্বশীলতার সাথে করা যায় এটাও কিন্তু জরুরি। কিন্তু মাইলেশন একটা ভুল করেছে, মাইলেশন ভুল করেছে নিজের ওয়েবসাইটে উইকিপিডিয়াতে তারা নিজেরাই প্রথমে 27 জনের লিস্ট দিয়েছে, হ্যাঁ, তারপরে কিন্তু তারা নিজের ডিলিট করে ফেলেছে। এইটা দায়বদ্ধতা, এইটা মাইলস্টোনেরই দায়বদ্ধতা নিশ্চয়ই, এবং আমার ধারণা ওনারা এই ট্র্যাজেডি কাটায় উঠলে আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আমাদের এই তথ্য প্রকাশ করা কি আমাদের ভুল হয়েছে? না না না, আপনারা ভাই আপনারা যেই তথ্য পাবেন এটা তো প্রকাশ করবেন, কিন্তু দেখেন তথ্যর যে কত ধরনের ম্যানুফ্যাকচারিং হয় এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, যে একটা রিয়েল র ডাটা কতভাবে যে ম্যানুফ্যাকচার্ড হইতে পারে। সুতরাং রাষ্ট্রকে সাহায্য করার ক্ষেত্রে আমরা যতটুকু আর কি মানে দেখা যায় একটু দায়িত্বশীল আচরণ করা যায় এটুকু। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।